সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আবার একটি নতুন স্টাডির জন্য নিয়ে এসেছি একটি টপিক। এটা হলো পিভট পয়েন্ট। স্টককে কখন বাই করা যায় সেটা বোঝার জন্য খুব সিম্পল একটা ইন্ডিকেটর বলা চলে, যা খুব ভালো কাজ করে বাই এবং সেলের জন্য। কখন কিভাবে বাই করা যায় সেটা এবার আমি দেখে নিই। সকলের জন্য এটা খুব ইউজফুল। যে কোনো একটি স্টককে খোলার পরে এই ইন্ডিকেটর চার্ট খোলার পরে ইন্ডিকেটরে গিয়ে লিখতে হবে জাস্ট পিভট। এই যে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড চলে আসবে, এটাকে নিলেই এরকমভাবে তৈরি হয়ে যাবে। এটাতে সেটিংয়ে ঢুকতে হবে, ঢুকে ইনপুট যা আছে তাই থাকবে। স্টাইলে গিয়ে এই পি যেটা পিভট পয়েন্ট, এটাকে ব্ল্যাক কালার করে দিলে রেজিস্ট্যান্সগুলোকে রেড, রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টগুলোকে রেড, নিচের মতো ইচ্ছে মতো কালার করে নিলেই চলবে। বাস দিয়ে চার্টে লাগালে এই যে দেখা যাবে। এই পিভট পয়েন্টটা কি, এখানে আমি 1 ডে ক্যান্ডেল করেছি। এটাতে কি দেখা যাচ্ছে, এই পুরো মাসের, এই জানুয়ারি মাসটার পুরো মাসটার আপস অ্যান্ড ডাউন, মানে হাই লো ক্লোজিং টোটালটার অ্যাভারেজ করে এই পরের মাসের স্টার্টিংয়ে এই পয়েন্টটা এসছে পিভট পয়েন্ট। তার মানে এইখানে দেখা যাচ্ছে, এই যে যদি বড় করা যায়, ফেব্রুয়ারি মাসে স্টার্ট হয়েছে, এটা পিভট পয়েন্টের উপরে যখনই গ্রিন ক্যান্ডেল বানাবে বা হ্যামার ক্যান্ডেল বা এইসব, তখন এন্ট্রি বানানো যেতে পারে, মানে বাই করা যেতে পারে। তাতে কি হবে, এবং টার্গেটটা কি হবে, রেজিস্ট্যান্স R1 ইজিক্যাল টু R1 মানে রেজিস্ট্যান্স, এটা হলো টার্গেট হলো। এবার এই টার্গেটের উপরে যখন কোনো গ্রিন ক্যান্ডেল বানায় তখন এটাই সাপোর্টের কাজ করে। এই সেকেন্ড টার্গেট এটা, থার্ড টার্গেট এটা। এই ফেব্রুয়ারি মাসে এই টার্গেটটা দিয়েছে। এবার নেক্সট মান্থ এবার চালু হচ্ছে কালকে থেকে মার্চ মাস। এখানে একটা পিভট পয়েন্ট, এটা অটোমেটিক্যালি কালকে তৈরি হয়ে যাবে। এবং যদি পুরনো দেখা যায়, জানুয়ারি মাসে এই যে পিভট পয়েন্ট ছিল এটা 1917 টাকা 19 and 17 প্রাইস। এখানে কিন্তু রেড ক্যান্ডেল বানানোর পরে দেখুন কি করে সাপোর্টে গেছে। মানে কেউ যদি সেল করতো তাহলে এইভাবে করতে পারতো। এটা আবার ডেইলি চার্টের ক্ষেত্রে, এটা পজিশনালের ক্ষেত্রেও করা যায়। ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে কিভাবে দেখা যায় সেটা দেখানো যাক। ইন্টারডের ক্ষেত্রে কিছু না, ডে এর জায়গায় 15 মিনিট চার্ট করে দিলে এই যে চলে আসছে। দেখুন পিভট পয়েন্টের উপরে যতক্ষণ যাচ্ছে না ততক্ষণ কিন্তু টার্গেটে আসছে না, বাইং পজিশন বানানো যাচ্ছে না। কিন্তু কেউ যদি কালকে সেল করতো, এই যে ক্যান্ডেল প্যাটার্ন তো এর আগেই শিখিয়েছি, কোন ক্যান্ডেল বানাচ্ছে সেটা দেখতে লাগবে। এখানে একটি ক্যান্ডেল ছিল, এই যে এখানে যদি কেউ সেল করে 2100 সেল করলে তার টার্গেট 67, মানে 33 পয়েন্ট, অনেক আরামসে পেয়ে যেতে পারতো। কালকেই দিয়েছে এরকম, দেখুন। আবার এখানে যে একটি বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে, তার মানে বাই সিগন্যাল দিচ্ছে। এখান থেকে টার্গেট এটা এবং এটা হবে। এভাবে ইন্টারডেও কাজ করা যেতে পারে। এটা খুব ভালো একটি ইন্ডিকেটর, খুব ভালো কাজ করে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, শিখতে পারেন। থ্যাংক ইউ।